নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। সো আজ হচ্ছে এই চ্যালেঞ্জের 9th ডে। সো 9 দিন হতে চললো, বুঝতে পারছো আমার কাছে এখন খুব একটা টাইম নেই। তো চলো রেডি হওয়া যাক। আজ রেডি হচ্ছি কারণ আহ, স্কু- আজকে স্কুল আছে। তো কদিন ছুটি ছিল, মানে দুদিন দুদিন ছুটি থাকার কথা, কিন্তু একদিন এক্সট্রা ক্লাস নিল, তো বুঝতেই পারছো। তো চলো দিনটা শুরু করি। আমি স্নান করে একবারে চলে এসেছি, আর কোনো ইন্ট্রো দিচ্ছি না। সো একটা গ্যাসওয়ালা পারফিউম ওটা লাগিয়ে নিচ্ছি। এই কালারের পারফিউম আমি বেশি লাগাই, সিক্রেটের। কারণ এটা বেশিক্ষণ, মানে স্মেলটা সুন্দর, মিষ্টি মিষ্টি, কিন্তু সময় মানে বেশিক্ষণ থাকে না, এটাই অসুবিধা। তো ক্যাসিওর ঘড়িটা পরে নিয়েছি। আর এই লিপ বাম, যেটা এটা বোধ হয় আয়ুর্বেদিক টাইপের, বাট ভালো। চলো আর কি কি নেওয়া যায়। আর সানস্ক্রিন অল্প করেই নিচ্ছি ভাই, এতটা পড়লে আমার পকেট ফুটো হয়ে যাবে। ওকে, এটাকে অল্প করে হাতেই মাখছি, পায়ে মাখতে আর হয় না, ফুল প্যান্ট পরে থাকি, মুখেও মাখতে হয় না কারণ মুখ ঢাকাই থাকে। তো এটা মাখার পর চলো বিটরুট জুস বানাতে যাই। তো বিটরুট জুসের জন্য আমি কী কী নিচ্ছি, আমলা নিয়েছি, নিয়েছি হচ্ছে গাজর, আদা, আর 3টে বিটরুট। 3টে কেন নিচ্ছি, একটা প্রথমত আমি খাই, আমার দিদিও খায় জুসটা, সো বেশি পরিমাণে লাগে। দ্যাটস ওয়াই। তো একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এখন ধীরে ধীরে সবগুলোকে ছেড়ে দেবো, মানে একটু সেদ্ধ করাগুলোকে। সেদ্ধ মিনিমাম 5 মিনিট থেকে 4 মিনিট করলেই হয়ে যায়, বেশিক্ষণ সেদ্ধ করার প্রয়োজন নেই, বুঝলেন। তো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি একে একে গাজর, আহ, তারপর আদা, ব্যাস এটাকে এখন করে নেব। তো দেখো 10-15 মিনিট পর আমি আবার চলে এসেছি। আমি আবার আইডি কার্ড নিয়ে নিলাম পকেটে। তারপর আবার যে বিটরুট জুসটা বানিয়েছিলাম সেটাকে নিয়ে নিচ্ছি। দেখো সিদ্ধ, গরম জলের মধ্যে সেদ্ধ করলে না বিটরুট জুসটা ঠিক এই কালার হয়ে যায়। তো চলো ব্রেকফাস্ট করা যাক। আজকে আমি ব্রেকফাস্ট বানাইনি, ওই ফ্রিজে যা ছিল সেটা বার করে গরম করে খেয়ে নিয়েছি। আমি 2 পিস নিয়েছি হচ্ছে সয়াবিন, আর 2 পিস চিকেন কারি নিয়েছি। সো আমার দিদি এসছে বাড়িতে, 2 দিন হলো মাত্র। আর এই যে জল নিয়ে দিলাম, মানে ও এসছে আজকে এসছে, আবার আজকে রাত্রে চলে যাবে। কেন এসছে, কারণ একটা কাগজ, মানে ওর হসপিটাল যে আছে না, মানে ওই যে ক্লিনিকে ও কাজ করে, সেই হসপিটালে নার্সিং স্টাফদের কি একটা কাগজের সমস্যা ছিল। তো সেই কাগজ নিয়ে চলে যাবে, তো বুঝতেই পারছো। তো আমি আজকে রান্না করিনি, ওগুলো করতে হবে না, ও বাইরে থেকে অর্ডার করে খেয়ে নেবে। তাই বললাম আমি থাকতে তুই বাইরে থেকে অর্ডার করে খাবি, এতটাও খারাপ দিন আসেনি আমার। ও বললো বেশি বড় বড় পাকামো কথা না বলে তুই তোর ক্লাসে যা। তো ঠিক আছে, আমি আমার ক্লাসে চলে এসেছি। দেখতে পাচ্ছ এই যে বাইরে একটু মেঘলা মেঘলা ভাব। অবশ্যই জুন মাসের মাঝামাঝি না, একটু তো বর্ষা হবেই। তো আমি কানে হেডফোন গুঁজে নিয়েছি, একটু গান শুনতে শুনতে, মানে পরিস্থিতি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই সকল কিছু এনজয় করতে করতে চলো বাইরে যাওয়া যাক। আর এখন থেকে আবার কিছুদিন ক্লাস চলবে, ক্লাস চলাকালীন আমি হয়তো একটু বিজি থাকবো, হয়তো ঠিকঠাক রান্নাও করতে পারবো না, তার জন্য হয়তো। তো যা আছে মানে ফ্রিজে রান্না করে রেখে দিয়েছি, সেগুলোই খেয়ে দিয়ে ব্যাস বেঁচে থাকার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ আমার আউটফিট। তো এখন রিক্সা পেয়ে গেছি, রিক্সায় উঠে গেলাম। রিক্সা থেকে আবার মিনিট পাঁচেক বসে থাকতে হবে। মিনিট পাঁচেক বসে থাকার পর অনেকটা অনেকটা জার্নি, বুঝলে, অনেকটা জার্নি করে যেতে হচ্ছে। তো তোমরা বলো তোমাদের কেমন কাটছে। আমার কিন্তু ভালোই কাটছে। এই ঠান্ডা ঠান্ডার মধ্যে ঘুমটা না অনেক ভালো হয়। আর এই বাসে সকালে ওঠাটাই একটু, মানে অনেক সমস্যা হয়ে যায়, বুঝলে। এই বাসে ওঠা যদি না হতো না, অনেক শান্তিতে হতো। মানে আমাদের মর্নিংয়ে না করিয়ে যদি ইভিনিংয়ে ক্লাস হতো। এই তো ক্লাসে ঢুকবো। তো চলো, বেশিক্ষণ না, আজকে 4টে ক্লাস হওয়ার কথা, তো 3টে হয়েছে। দেখতেই পাচ্ছ এখন ছুটি হচ্ছে, তো আমাকে বাড়ি যেতে হচ্ছে।
বা ফ্যান পাখা, ফ্যান লাইট সবগুলো না, 3-4টে লাইট জ্বালিয়ে সবগুলো পাখা বন্ধ করে দিয়েছি আর এসিটা চালু রেখে দিয়েছি। এখন আমি লিফটে লিফটে মিনিমাম কিছুক্ষণ থেকে তারপর আবার বাইরে যেতে হচ্ছে। এই লিফটটা না আমার সত্যি একটু ভয় করে মাঝে মধ্যে। এই লিফটটা অনেক ছোট, 4 জনের বেশি আটে না। আর এই সরু গলি, বাপরে বাপ, এদের বলে বলে আমার কাল ঘাম শেষ হয়ে গেল। বাইকগুলো সরায় না এরা। ছাড়ো এদের কথা। এখন হচ্ছে দুপুর, মানে দুপুর নয়, বিকেল 4টে, 2 বাজে ছুটি হয়ে গেছে। তো আমি ওই ফ্রিজের উপমাটাই গরম করে নিয়েছি, তার উপর একটু পনির দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ওই যে দিদি অর্ডার করেছিল না, আহ, তো কাটলেট অর্ডার করেছিল, সেগুলোই আমি আবার খাচ্ছি। 2 কাটলেট, 2 ভেজ কাটলেট, আর আর একটা চিকেন ললিপপ দেখতে পাচ্ছ। ও হ্যাঁ, একটা মিষ্টিও আছে। এটা এটা কিন্তু সে দিয়েছে, মানে ওর হসপিটাল থেকে দিয়েছে। তো ও আমাকে দিল, বললো তুইও খা। তো আমি খাচ্ছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর একটা রিয়েল মাজা দিয়েছে। এই জুসটা না আমার খেতে না খুব ভালো লাগে না। মানে আমার বাইরের কোনো প্রকার জুস খেতে না একটুকুও ভালো লাগে না। তো আবার বাজার করতে হবে, ওকে কিছু রান্না করে খাওয়াতে হবে। তো তো বাজারে আমি অর্ডার করে দিয়েছি। তো ডিল শেয়ার থেকে পেয়েছি, একটা ওয়েবসাইট, করতে পারো তোমরাও। তো পেঁয়াজ, চাল, তেল এগুলো অর্ডার করেছি। আগে পেঁয়াজটা দেখি, 2 কিলো পেঁয়াজ অর্ডার করেছি। আর করেছি হচ্ছে রসুন, এটার ভেতরে আলুও আছে, আদাও আছে। দেখতে পেলে? 2 কিলো পেঁয়াজ, 2 কিলো আলু, আর আর 250 আদা, 250 রসুন। আর এটার মধ্যে একটু কাঁচা সবজি আছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে কাঁচা সবজির মধ্যে হচ্ছে মরিচ আর ঢ্যাঁড়স। এগুলোকে এখন বার করে গুছিয়ে রাখবো। এগুলোকে এখন ধীরে ধীরে এই যে ঝুড়ি নিয়ে নিয়েছি 3টে। তো এই যে এগুলোকে সাইড করে আপাতত নিজের জায়গায় রেখে দিচ্ছি। আমার বাজার করতে না, সত্যি বলি কি, বাজার করতে খুব ভালো লাগে। কিন্তু বাজারটা না আমাদের এত দূরে, প্রায় 2 কিলোমিটার দূরে। একটা জিনিস আনতে গেলে আরেকটা জিনিস ভুলে গেলে তো হবে না, না। তো সব কিছুকে লিখে প্লাস ব্যাগ ভর্তি করে রাখতে হয়, এটাই সমস্যা, বুঝলে। অনেকের হয় না বাজার, আমাদের গ্রামের বাড়িতে বাজারটা বাড়ির থেকে এই 400 মিটার দূর, তাতে অসুবিধা হয় না। কিন্তু এখানে অনেক অসুবিধা হয়। তাছাড়া আমরা সময় পাই না। এই যে এখন টায়ার্ড হয়ে বসে আছি, সারাটা দিন ক্লাস করে, রান্না করে, এখন কি আবার মনে হবে যে একটু বাজারে যাই, বাজার করে নিয়ে আসি? জীবনেও মনে হবে না। দ্যাটস ওয়াই আমি কিছু কিছু জিনিস অর্ডার করে এনে ভরে রাখি, মানে জড়ো করে রাখি। এখন তোমরা বলো তোমার পয়সা আছে, কিন্তু না, পয়সা নেই। ক্লান্তি ভাবটা যে চলে আসে, সেটাই। দ্যাটস ওয়াই আমি কিছু কিছু জিনিস মাঝে মধ্যে বাজারে যাই, মাঝে মধ্যে বলতে আহ, বাজারের ব্যাগটা অনেকটা টেনে আনতে হয়। তো ওই দিক থেকে আবার রিক্সা আসে না, বুঝলে। কিছুটা পথ রিক্সা আসলে আবার অর্ধেকটা পথ আবার হেঁটে আসতে হয়। দ্যাটস ওয়াই আমার অদ্ভুত লাগে। আমি এই বাড়িটায় থাকতে চাই না। কি করব বলো, আমার দিদির এখান থেকে সুবিধা হয়। আমি বলেছিলাম তুই একটু ওই যে ভিআইপি রোডের ওখানে যাই, বলে কি অত দূর থাকবো না। আর এই জায়গাটা মেয়েদের মানে শান্তশিষ্ট ভালো জায়গা আছে মেয়েদের জন্য থাকার জন্য। তো ও বললো এখানেই থাকি, এখানেই সেফ থাকবো। সেটা আসল কথা, তার মধ্যে ওর ফ্রেন্ডসরাও এখানে থাকে। দ্যাটস ওয়াই ও এখানেই থাকতে চাইছে। তো আজকে গাজর দিয়ে রান্না করেছিলাম, এটা উপমা। আর পনির তার উপর পিস করা পনির দিয়ে দিয়েছি। আর দিয়েছি যে একটা খাস্তা যে নোনতা, মানে ওর আজকে বললাম না, ওর অফিস থেকে দিয়েছে। আর আরেকটা চিকেন ললিপপ। আর একটা হচ্ছে ওই ওর মিষ্টির মধ্যে এটা ছিল, এগুলো ছিল। বাপরে, আজকে অনেক মিষ্টি খাওয়া হয়ে গেল। ও হ্যাঁ, এইটা দেখো, এই আমটা আমার দিদি বাড়ি থেকে নিয়ে এসছে, আমাদের গাছের আম, আমাদের গাছের প্রথম আম এটা। আর এগুলো তো আমাদের ওই সাগর কলা, আমাদের কলা গাছে ধরে। এবার প্রথম ধরেছে, সব ফলই আজ প্রথম ধরেছে। তো আজ অনেকটা ভালো দিন।
আমরা ফলগুলোকে ভগবানকে চড়িয়েছি, তারপর খেয়েছি। মানে এটা প্রসাদ নয়, আর আগে যতটা খেয়েছিলাম ওটা ভগবানকে দিয়েছিলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে প্লিজ জানিও, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, বিদায়।